ঈদযাত্রার আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তানভীর, আজ তো বলতে গেলে সরকারি শেষ কর্মদিবস শেষ করে সবাই বাড়িতে যাচ্ছেন, ঈদযাত্রা শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত ভিড় কেমন চোখে পড়েছে? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বপ্নের বাড়ি ফেরা কিন্তু চলছে পুরো দমে। আমরা এখন আছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এবং এখানে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং এই বাস টার্মিনাল থেকে কিন্তু রাজধানী ঢাকা থেকে কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, দিনাজপুর, রংপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বাসগুলো নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সকাল থেকেই কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছিল। তবে ভিড়ের পরিমাণ কিন্তু এখন অনেকটাই বেড়ে গিয়েছে এবং আরো কিছুক্ষণ পর কিন্তু এই ভিড়ের পরিমাণ আরো অনেকটাই বেড়ে যাবে এবং আমরা রাজধানী ঢাকা থেকে কিন্তু প্রতি বছর রোজার ঈদে এবং কোরবানির ঈদের সময় কিন্তু লক্ষ কোটি মানুষ তাদের স্বজনদের সঙ্গে ঈদ করার উদ্দেশ্যে তাদের যে শহরের যে ব্যস্ততম যান্ত্রিক জীবন, সেই জীবন থেকে কিছুটা স্বস্তি পাওয়ার উদ্দেশ্যে কিন্তু তারা তাদের যে গ্রামের বাড়ি রয়েছে সেই দিকে তারা ছুটে যায় শুধুমাত্র তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদ করার জন্য। আমরা এখানে স্টেশনে এসেছি এবং টার্মিনালের যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, পাশাপাশি যারা মালিক পক্ষ রয়েছে এবং যারা কাউন্টারের কর্মকর্তা রয়েছে এবং নিরাপত্তা কর্মী রয়েছে তাদের সকলের সঙ্গে আমরা কথা বলেছি। এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে প্রত্যেকটি কাউন্টারেই কিন্তু যে ভাড়ার চার্ট, সেই চার্ট কিন্তু টানানো রয়েছে এবং এই চার্ট টানানোর ফলে কিন্তু যাত্রীরা তাদের যে ভাড়া নিয়ে যে ভোগান্তির সৃষ্টি হতো এবং ভাড়ার কারণে তাদের যে হয়রানির সৃষ্টি হতো সেই হয়রানি থেকে তারা অনেকটাই মুক্তি পেয়েছে এবং এখানে টার্মিনালের পাশে যে যানজট সৃষ্টি হয়েছিল দুপুরের দিকে, সেই যানজটও এখন নেই এবং যানজট নিরসনে আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী রয়েছে তারা চেষ্টা করছে যানজট নিয়ন্ত্রণে রাখার। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জানাচ্ছিলেন সহকর্মী তানভীর আহমেদ।